ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর দেখতেই পাচ্ছি যে মেকআপ করছি, খুব বাজে অবস্থা, পেছনে জামা কাপড় ভর্তি। আর এই যে মেকআপ করছে হচ্ছে আমাদের বাপ্পা। একটু মুখটা ট্যাপ করে দিই। হ্যালো হ্যালো। ও আমার রেজিস্ট্রির দিনেও মেকআপটা ওরই করা। তো তোমরা যারা যারা বলেছিলে যে মেকআপটা ভালো হয়েছে বা দেখতে ভালো লাগছে, তো অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু হিম, ওর জন্য। কিছু কিছু ক্লিপিং আমি দেখাচ্ছি, ও এখন মেকআপ করতে ব্যস্ত। আর এখন বাজে হচ্ছে 9:30, মানে সকাল 9:30। এসছে অনেকক্ষণ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঢুকতে পারিনি আর কি, তাই ওয়েট করছে আমার জন্য বেচারা। এখন ঋদ্ধির মেকআপ চলছে, ওই জন্য আমি আর কিছু বলছি না। হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তুমি বলো 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 বলো। ওটা মুখস্থ হয়েছে আমার। বলো। হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। বলতে পারে না, বাট তাও ওরকম করে ভেঙাবে। না বলতে পারি না, তো আমি তোই বলতে পারি না। ভেঙানো না। হ্যালো গাইস, আজ বাপ্পা মেকআপ করতে চলে এসেছে। ডিজে বাপ্পা কিরম যেন বলে। অলরেডি চালু হয়েছে এর আগে, তাহলে ঠিক আছে, তাহলে এই চালু হলো। আচ্ছা তখন হয়ে গেছে তাহলে হ্যালো গাইস। না হিরো আজকে বাইকে করে যাচ্ছেন আমাদের অলরেডি শুট শুরু হয়ে গেছে। কিসের শুট সেটা বলবো না, সেটা তোমরা ডিসাইড করো যে আমরা কিসের শুট করতে চলেছি। অনেক ব্লগ তোমরা দেখছো, তাও মানে আমি একটা ক্লু দিয়ে দিলাম। তো আজকে অলমোস্ট আমাদের জাস্ট শুরু হয়েছে, এরপর অনেক 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 লোকেশন দেখানোর আছে, কিন্তু কি লোকেশন কি শুট করছে সেটা তো ডিটেলসে দেখানো যাবে না, সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো প্রচন্ড রোদ, বাট আমরা কাজ করছি। আর পেছনে আমাদের দুই ডিওপি বসে আছে একসাথে, শান্তনু আর আকাশ, তাই তো? সুমিত। ও সব বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে, একদম বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে আমরা কাজ করছি। তো তোমরা এতক্ষণ দেখছিলাম রিং শুট করছিলাম, এন্ড তার মাঝে আরেকজনকে আমরা আধ ঘন্টা ওয়েট করে রেখেছি। আর সেই আধ ঘন্টাটা হচ্ছে কে, তাকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে বিপ্লবদা। আমাদের ইন্টারভিউ রেখেছিল আজ 12টা থেকে 12:33। আমি টাইম দেখেই ঢুকেছি, 12:33-এ ঢুকেছি। ওয়েট করছিলাম। ভেরি সরি বিপ্লবদা। না না, এই দুটো মানুষের মুখ দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। কেননা ঋদ্ধিমান এত ভালো, আমি প্রথম যখন ওর ইন্টারভিউ নিয়েছিলাম, ও রীতিমতো কথা বলতে পারছিল না। আজকে ওর সঙ্গে যখন কথা বললাম, আমি নিজে প্রচন্ড ভাবে কি বলবো, ভিতর দিয়ে বলছি ও ভীষণ ভালো ছেলে। এবং 26শে নভেম্বর ওদের দুজনের বিয়ে হচ্ছে। এই ব্লগটা যখন যারা দেখবে তাদের সবাইকে বলছি ওদের আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর আমি পূজা গাঙ্গুলির সঙ্গে এবং ঋদ্ধিমান ব্যানার্জির সঙ্গে অলওয়েজ আছি, ভালোবেসে। পেছনে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে ছিল এতক্ষণ ক্যামেরা নিয়ে। ক্যামেরা পার্সন রয়েছে, আরেকজন ক্যামেরা পার্সন অনেকক্ষণ ওয়েট করেছিল। মানে অ্যাকচুয়ালি মানে প্রথম আমি দেখলাম ডিওপি আগে এসে দাঁড়িয়ে আছে বারবার থেকে। যাই হোক, যখন দেখবে তখন বিপ্লব বুঝতে পারবে যে আমরা কি অবস্থায় শুট ফুট করেছি। তার মধ্যখানে এসে আজকে একটা ইন্টারভিউ দিলাম, আর বাকিটা তো তার জন্য ব্লগটা দেখতে হবে পুরোটা। আমাদের এত বেলা হয়ে গেছে আর খিদেও পাচ্ছে, কিন্তু কাজ আগে, তাই কাজ করতে যাচ্ছি। আর বাপ্পার এখন টেনশন হচ্ছে আমাকে তাড়াতাড়ি ছাড়ো, আমার কিছু লাগেজ গোছানো হয়নি। অ্যাকচুয়ালি আমাদের কারোরই লাগেজ গোছানো হয়নি। কালকে আমরা যাচ্ছি সবাই মিলে গন্তব্যস্থলে, ওটারও শুট করতেই যাচ্ছি। কি কি নিবি, কি কি প্যাক করার আছে তোর, এত তাড়াহুড়ো করছিস তুই? জামা প্যান্ট, ও জামা প্যান্ট গুছাবে। আর এই যে পেছনের দুজন, ওরা ওরা এতক্ষণ আমরা অ্যাকচুয়ালি আজকে ডিওপিরা শুধু রেস্ট পেয়েছে, সকালবেলাতেও রেস্ট পেয়েছে, এসে এখনো রেস্ট পেয়েছে, বিকজ আমরা ইন্টারভিউতে গেছিলাম আমি আর রেডি, কিন্তু এখন আর রেস্টের কোনো ব্যাপার নেই। কি বাজে কথা, কেন কেন বাজে কথা কেন? আরেকজন চুল ঠিক করেছে। আর এই যে অসাধারণ, দারুণ দারুণ। বাবা আমাদের হিরো কিন্তু এই স্কুটি নিয়ে যাচ্ছে, আর হিরোইন বাইক নিয়ে ফোর হুইলার নিয়ে। হ্যাঁ, এটা
এখন উল্টো জেনারেশন আর কি। তো আমরা এখন যাচ্ছি রবিনকে জ্বালাতে, কিভাবে জ্বালাতে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। চলে এসেছি এখন জিমে, আর এই হলো জিমের অ্যাটমসফিয়ার। সবাই জিম করছিল আর আমি এখানে শুধু একটু কায়দাবাজি করে নিলাম আর কি। ক্লান্ত হয়ে গেছে বেচারা, প্রচন্ড জ্বালিয়েছি। আমি বলেই এসেছিলাম যে আমি যাচ্ছি জ্বালাতে, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছি রবিনকে, প্রচন্ডই জ্বালাচ্ছি। কোথায় কোথায় ঘুরছে দেখ, আমিও তোর ভিডিও করছি দেখ। খিচুড়ি খাবেন আপনি? খিচুড়ি, হ্যাঁ এখানে খিচুড়ি দেবো। কিভাবে আমরা বৃষ্টি ক্রিয়েট করছি সেটা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? আমি না ভিজে গেছি তো, আমি গিয়ে চেঞ্জ করে চলে আসবো, হ্যাঁ ঠিক আছে। তারপর তো আমরা বেরিয়ে যাবো, বুঝলে? হ্যাঁ, তখন ওটা আমি গিয়ে চেঞ্জ করে প্রোডাক্টে চলে আসবো। ঠান্ডা লেগে গেছে তো, বুঝতে পারবো। তুই এখানে হোয়াইট দিতে পারিস, মানে এটা লাইটটা স্প্রেড করে দেবো এদিক ওদিক করে। সারা জায়গা শুকনো, এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখা ওই যে জুম করে দেখাচ্ছি, ওই যে বৃষ্টি, খুব ভালো বৃষ্টি দান করিস। ইন্দ্রদেব ডাইরেক্ট উপর থেকে ফেলছে, ইন্দ্র ডাইরেক্ট উপর থেকে ফেলছে, কন্ট্যাক্ট করা। হ্যাঁ ওকে রেডি। অসাধারণ সিন হয়েছে আপনাকে, বাবা মা সবটা খুব সুন্দর, দারুণ হয়েছে, খুব সুন্দর সব, আর এই লাইটটা পড়াতে না অসাধারণ বৃষ্টি দান করেছেন আপনি উপর থেকে। ভালো লাগলো। এসব বৃষ্টি বৃষ্টি না হলে ড্রামাটিক মানে সাবাস! ড্রামাটিকই লাগছে। শান্তনু, এই তো শান্তনু সুমিত পেয়েছে এখানে। ব্যাকগ্রাউন্ডের ভেরিয়েশন আছে, আচ্ছা এইটা যদি কাউকে করতে বলা হয় তখন তারা কিরম ভাবে করবে? আমি বলতে পারবো না। কেন? মানে ক্লায়েন্ট দেখবে। ক্লায়েন্ট দেখবে, সুতরাং দেখানো যাবে না। সুন্দর বৃষ্টি ক্রিয়েট করেছি আমি চেঞ্জ আর আবার ভেজার পালা। সো আজকের মতন শ্যুটটা করতে গিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আমরা, আর শেষে টাইম ছিল না বলে অনেকগুলো চেঞ্জ ছিল, তো কোনো রকমে শ্যুটটা কমপ্লিট করেছি। কি বলবো আর, এত টায়ার্ড লাগছে অলরেডি। এখন বাজে হচ্ছে 12:10, রাত 12:10। এখন এসে এই ব্লগটা শেষ করব, কারণ কালকে মানে অনেক সকালে ট্রেন, অলমোস্ট প্রায় 6:23 ফেসের ট্রেন, অ্যান্ড তাও সেটা সাঁতরাগাছি থেকে। সো এই লাগেজ টাগেজ সব প্যাক হয়েছে, দেখো লাগেজ টাগেজ সব প্যাক করে এই জাস্ট এবার শোবো, হয়তো 2-3 ঘন্টা জাস্ট ঘুমোতে পারবো। সো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে কিসের শুটিং আমরা করছি, ঠিক আছে? আর বাকি অনেক কিছু আপডেটেড থাকবে। প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব দরকার, তোমাদের ভালোবাসা সত্যি আমার খুব দরকার। অ্যান্ড চলো এখন গুড নাইট সবাইকে। আর মানে গুড নাইট, জানি না তোমরা কখন দেখবে, আমার জন্য এটা গুড নাইট। সো ব্লগটা মেবি আমি এত সকালের দিকেই পোস্ট করব, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই 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 খুব ভালো থাকো আর হ্যাপি থাকো, সেটা খুব দরকার। টাটা।